তোমারে যত্ন করতে গিয়ে মাম্মার চোখের নিচে কালি, তুমি যে বাগানের ফুল মাম্মা সেই বাগানের মালিক। কি বুঝলেন, আবারও বাঙালির আবেগের উপর হিসু করে দিল। বাঙালি তাকে নিয়ে শোক পালন করে আর সে টিকটক করতে ব্যস্ত। আবার শুনলাম তার বয়স 20 বছর, ওখানে দিছে 13 বছর। এই যে কাগজ হলো অরিজিনালটা, যেটা ওর বাবা আমাকে দিয়েছে, এনে জায়গায় আছে 20 বছর, তো ওই জায়গায় দিয়েছে ওরা 13 বছরের। আর এই যে নানান ধরনের ছেলেদের সাথে কথা বলে, এই বলে কামিয়ান সন্ধ্যা এডি লেহে আর লোগা এই যে এটা হলো জানি না কোন ছেলে, নানান ধরনের ছেলেদের সাথে কথা বলেই করে এরকম। আজকের ভিডিওতে দেখাবো বাঙালির হাস্যকর সব কর্মকাণ্ড, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক এনার্জি, পুরো শরীরে কারেন্ট, দেখে মনে হচ্ছে মাটি তো ফাটিয়ে ফেলবি। ঘুরতে গেছে একটা নৌকার মাঝে মাঝি সহ কয়জন, মাঝি 1 2 3 4 5 6 7 8 জন নৌকার মাঝে। হ্যাঁ কাছে দি কিপটারা রে দেখ নৌকা একটু ডুবদাস, মাঝি ফালতে নামছে গো, এই ডুবে, এই যে দেখ ডুবে না, ডুবতো না, উঠো তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি সবাই উঠে তো দেও না, শেষ তোমরা বইটা এনে শেষ, লাভ উঠে কাও। হ্যাঁ এতদিন শুধু শুনতাম, আজ দেখলাম তীরে এসে তরি ডুবে যায়। এটা যদি তীরে না হয়ে মাঝখানে হতো তাহলে যে তাদের কি হতো। শেখ হাসিনা সরকার এত দুর্বল না ভাই, তার পতন ঘটানো যাবে না। দিকে তাকিয়ে থেকে, চীনের দিকে তাকিয়ে থেকে, ইউরোপের দিকে তাকিয়ে থেকে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না। আজকে তারা ফাঁকা ওয়াজ দিচ্ছে, এইসব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না, এইসব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না। দেখছেন কত বড় পোল্ট্রিবাস, তার মতো পোল্ট্রিবাস এখনো দেখি নাই। ক্ষমতা আছে যেদিকে, তিনি আছে সেদিকে। করতে এসে উল্টো লোকসান। শরীয়তপুর পৌরসভার চারপালং এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে চরম বিপাকে পড়ে 2 চোর। রাতের অন্ধকারে বাইকের লকিং সিস্টেমের সাইরেন বেজে ওঠায় ধাওয়া খেয়ে নিজের সাইকেল, জুতা ও ছাতা ফেলে দৌড়ে পালায় তারা। চোরের তো আপাতত লস হয়েছে, আমাদের মাসে চুরি করতে চোরের সাইকেল, চোরের স্যান্ডেল রেখে গেছে, আমরা কলাগাছ বাগানে যাই এটি উদ্ধার করছি গতকালকে। বেচারা চোরের জন্য তো আমার কষ্ট লাগতেছে, বেচারার আমও গেল, ছালাও গেল, বেচারার পুরোটাই লস। এই রিক্সাওয়ালা মামা কেন 2 জনের কাছ থেকে টাকা নিল কিছুই তো বুঝতে পারলাম না। মোটা প্লাস মোটা সমান সমান মোটামুটি। আজকে সিঙ্গেল বলে এরকম ভাবে ভিডিও করতে পারি না। বেচারা পিয়ে তোমার মেসেজের অপেক্ষায় আছি। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। যাক, ভালোই হলো, সে আর কথা বলবে না। বাংলাদেশে 2টা দল মুক্ত হয়েছে, একটা দল হলো আওয়ামী লীগ, আরেকটা দল হলো বিএনপি। তার পাখা গজায়, পরিবার করে পাখা গজাইছে তাদের নতুন করে। কাজ করতে পারেন না, ছাত্র দল করতেন। সিরিয়াস মুহূর্তে পাটোয়ারি ভাই পুলিশকে বলে, আপনি কি ছাত্র দল করেন? আর সবাই ভালো হলো, পাটোয়ারি ভাই কোনোদিনও ভালো হবে না। ব্যাগ গোছাতে গিয়ে আমি এই চিঠিটা পাইছি। হ্যাঁ, আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমার ভালোবাসা সিয়াম, তোমার মা একটা ডাইনি, তার কারণে আমরা এক হতে পারবো না। তুমি আমি বিয়ে করব, আমাদের একটা বাচ্চা হবে, তোমার মা বেঁচে থাকলে তা হবে না। ইতি সুমাইয়া। চিন্তা করছেন জেনারেশন কোথায় গেছে? এই এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। আজকে বিশ্বাস করবেন, কসম এটা একটা বাস্তব ঘটনা। আমি জানি না সেই মেয়েটাকে, তবে কালকে স্কুলে গিয়ে আমি ওকে ধরবো।
হ্যাঁ এসব তুমি আর আমি একসাথে দুজনে বিয়ে করব। ভাই এই বয়সে আমি সারাদিন টুনটুনি ধরে ভাবতাম এটা কি, ওরা ভাই এই বয়সে এগুলো করে, আমরা ভাই কি করলাম? আমাদের মনে হয় প্রেম করার বয়সটা পার হয়ে গেছে। বউরে ইংরেজিতে কি বলে? বউরে ইংরেজিতে বলে আপনার ওয়াইফাই। চাচা পাস। আমি বয়স্ক মহিলা, স্বামী ডিভোর্স দিয়ে বিদেশ চলে গেছে, একা ভালো লাগে না, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, কেউ বিয়ে করবেন? नाम क्या है तुम्हारा? नाम क्या है तुम्हारा? ভাই এটাই সুযোগ, আপনার কোনো সিঙ্গেল বন্ধু থাকলে এই ভদ্র মহিলাটার সাথে বিয়ে করিয়ে দেন। বাংলাদেশের বর্তমান অবস্থা। রুকো যারা সবার করো। ভাই এত বড় ধোকা খাইলাম। এটা আমার বন্ধুর ভবিষ্যৎ ছেলে। বলো তো এটা কি? এটা কাকে বলতে হয়? হ্যাঁ, বান্ধবীরা আই লাভ ইউ বলতে হয়। তোর এই কথা কে? আমাদের এই তারেক রহমান কিন্তু আমাদের নবীজি যেরকম হিজরত করেছিলেন ঠিক সেইভাবে আমাদের তারেক রহমান এই সে মক্কা থেকে যেমন বাংলাদেশ থেকে সে লন্ডনে হিজরত করেছিলেন, কিন্তু সে জীবন বাঁচিয়েছেন। সে কিন্তু হাসিনার মতন অন্যায় অপকর্ম করে দেশ ত্যাগ করেন নাই। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? ভাই লজিক দেখছেন কার সাথে কার তুলনা? থাক ভাই কি বলবো। বহুত নায়ক নায়িকা নিয়ে আমার ভাই শুটিং করে, এটা কিন্তু পাপ করে না, তেমন বড় পাপ না। এটা হলো শুটিং মুটিং, এটা বাস্তবে না। এটা কইয়া যারা কাজ করে বিদেশে হাড় ভাঙ্গা পরিশ্রম করে একটু হিরো আলমকে ভাইরাল সিদ্দিককে দেখে, একটু ক্লান্তি দূর হয়ে যায়। ও আল্লাহ, হিরো আলমকে আরো হাজার হাজার নায়িকা, ওই বিদেশি নায়িকা, ওই সব নায়িকা ঐশ্বরিয়া আর নাসমিকা মান্ডানা সহ পাকিস্তানি নায়িকারাও যেন হিরো আলমের কাছে এসে পায়ের কাছে বইয়া থাকে। সব কি দেখনা পড় রা হ্যায়। হিরো আলম এবার কঠিন হুজুরের কাছে গেছে। হিরো আলমকে এবার আর কেউ ঠেকাতে পারবে না। এবার হিরো আলম বাংলাদেশের সুপারস্টার হবে। আর পেছনের লোকগুলো অনেক কষ্টে হাসি চেপে রাখছে। এত পরিমাণ চাহিদা আমার পক্ষে সম্ভব না ভাই, চাহিদা পূরণ করা। ভাই একটা দিনের মধ্যে 1 থেকে 2 বার গোসল করা যায়, তার থেকে বেশি গোসল করা যায়। গোসল করে আসতে বলা হয় না, আবার পিছন দিকে জড়া ধরে। এত বারবার গোসল করার কি প্রয়োজন? যখন চাহিদা থাকবে না তখন গোসল করে নিলেই হবে। আর ভাইটার কাছ থেকে একটু পরামর্শ নিতে হবে, সে কোন জায়গা থেকে হারবাল আনছিল। নিচে পোলাফানের গালায় চাষা চাষিরা গাছে উঠে এখন প্রেম করছে। এত বড় বিড়ি তো ভাই আমি আমার জীবনেও দেখি নাই। বিড়ি টিড়ি খা দেখলাম, কিন্তু এরম বড় বিড়ি এটা কেডা? I love my wife. I love you. কাকে বলছেন? মোহনাকে? মোহনাকে, হ্যাঁ। এত মার খাওয়ার পরেও কোনো লজ্জা শরম নাই। পৃথিবীতে তারাই তো সুখী ব্যক্তি, না আছে ব্রেন, না আছে লজ্জা। ও আমারে বিয়ার আগ্রহ দেখা, ও আমারে শো করছে, ওর বোনের বাসায় নিছে আমারে, যা করা দরকার ও আমারে তা করছে। আমি ওরে না বলছি। আমি আজকে 2টা দিন ধরে এখানে না খাওয়া না ঘুম, সারাদিন বসে থাকা। কেউই জানি আমার কিছু। আপনাকে কি বিয়ের আশ্বাস দিয়ে এখানে? হ্যাঁ, আমার এখানে বিয়ের আশ্বাস দিয়ে আনছে। ये सब क्या देखना पड़ रहा है? আজকাল তো দেখি বিয়ের কথা বললে রাজি হয়ে যায়। মনে হয় এখন বিয়ের কথা বলে হলে একটা রিলেশন করতে হবে। আর আপু কান্না করে লাভ নেই, মধু খেয়ে পাখি উড়াল দিছে। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন।